হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2022 সালের ক্লাস 9-এর সমস্ত পড়ুয়াদের জন্য সেকেন্ড সামেটিভের ইংলিশের মডেল প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটা বোর্ডের তরফ থেকে তোমাদের জন্য দেয়া হয়েছে। বোর্ডের তরফ থেকে যে মডেল প্রশ্নপত্র দিয়েছে সেই মডেল প্রশ্নপত্রই কিন্তু সেকেন্ড সামেটিভের আজকে এই ভিডিওতে উত্তর সহ আমি সলভ করে দেখাবো। তাই ভিডিওটাকে পুরোটা দেখো সঠিক উত্তরগুলো জানার জন্য। এর আগে ফার্স্ট সামেটিভের যে মডেল কোশ্চেন পেপারটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তাতে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে এই প্রশ্নগুলো কি পরীক্ষায় আসবে। তো তোমাদের আবারও একবার বলছি যে এই প্রশ্নটা কিন্তু মডেল প্রশ্নপত্র। এই প্রশ্ন থেকে হয়তো তোমরা কিছু প্রশ্ন পরীক্ষায় কমন পেতে পারো। যারা ফার্স্ট সামেটিভের কোশ্চেনটা দেখেছিলে তারা অনেকে বলেছো যে আমাদের স্কুলে কমন এসছে, তবে এই প্রশ্নই যে আসবে এর কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। তবে এটা হচ্ছে মডেল প্রশ্নপত্র, এই প্রশ্নের ধাঁচেই কিন্তু স্কুল প্রশ্ন করে, তার জন্য এই মডেল কোশ্চেন পেপারটা আমি তোমাদের সলভ করছি। তো তোমাদের সেকেন্ড সামেটিভও হয় 50 নম্বরের, 10 নম্বর থাকে প্রজেক্ট বা ক্লাস টেস্টের মতো থাকে, আর 40 নম্বরের থাকে তোমাদের রিটেন এক্সাম। 40 নম্বরের রিটেন এক্সামে তোমাদের সময় দেওয়া হয় 1 ঘন্টা 30 মিনিট। তো এখানে প্রথমে দেখো রিডিং স্কিল দেওয়া রয়েছে। একের দাগে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ। এখানে যে প্যাসেজটা নেওয়া হয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট থেকে নেওয়া হয়েছে। হিজ ফার্স্ট ফ্লাইটের বেঙ্গলি মিনিংয়ের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিতে পারো। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লাস 9 সিলেবাস বলে আমি একটা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে চাইলে চেক করে নিতে পারো। তো এটা তোমরা পড়ে নিও। তারপরে চলে আসছি একের দাগের এতে, বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিতে বলেছে। এখানে 3টে এমসিকিউ রয়েছে, 1 গুণ 3 সমান সমান 3 রয়েছে। প্রথমটা রয়েছে দ্য ইয়াং সিগাল ওয়াজ অন হিজ লেজ। ছোট্ট শঙ্খচিলটি কোথায় ছিল? তার প্রস্তর খণ্ডের উপর বা শৈলস্তবকের উপর। হিজ প্যারেন্টস কেম টু হিম 20, এখানে 20 আওয়ার্স হবে না, 24 আওয়ার্স এগো হবে, এইটা নয়, অপশানটা হবে এইটা 24 আওয়ার্স এগো। তার বাবা মা তার কাছে কখন এসেছিল? 24 ঘন্টা আগে, তাহলে হবে 24 আওয়ার্স এগো। দ্য ইয়াং সিগালস ওল্ডার ব্রাদার কট হিজ ফার্স্ট হেরিং। ছোট্ট শঙ্খচিলটির সবচাইতে বড় ভাইটি তার কি ধরেছিল? তার প্রথম চিলটা কি করেছিল? শঙ্খচিলের যে বড় ভাই তার প্রথম হেরিং শিকার করেছিল, হেরিং মাছ শিকার করেছিল। তারপরে বিয়ে তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখানে রয়েছে 2 গুণ 1 সমান সমান 2। প্রথমটা রয়েছে দ্য ইয়াং সিগাল ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। 2 নম্বর দ্য সিগালস প্যারেন্টস হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শ্রিলি। তারপরে সি এর তাকে যে প্রশ্নটা রয়েছে দেখো কি রয়েছে, বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। 2 নম্বরে একটা প্রশ্ন রয়েছে, হোয়াট ডিড দ্য ইয়াং সিগালস প্যারেন্ট টিচ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার। ছোট্ট শঙ্খচিলটির ভাইদের এবং বোনকে তাদের বাবা মা কী শিখিয়েছিল? তাহলে কি শিখিয়েছিল? উত্তর এখানে লিখেছি দেখো, দ্য ইয়াং সিগালস প্যারেন্টস টট হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার দ্য আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ। নেক্সট প্রশ্ন দেখো। এরপরে চলে আসো পোয়েমে। এখানে 2 থেকে বলেছে রিড দ্য ফলোয়িং এক্সট্র্যাক্ট। এখানে যে পোয়েমটা দেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে তোমাদের যে লেসন 6-এ রয়েছে পোয়েমটা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, ওখান থেকে নেওয়া হয়েছে। এর বেঙ্গলি অ্যানালিসিস বা বেঙ্গলি মিনিংয়ের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে, তো ওখান থেকে দেখে নিও। তারপরে 2 থেকে এতে বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে যেটা সঠিক অপশান সেটা বেছে নিয়ে সম্পূর্ণ করতে হবে, এটাকে মানে পুরো সেন্টেন্সটাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা হচ্ছে দ্য পোয়েট ওয়াচেস ফল অফ দ্য ক্লাউডি ইভিনিং। 2 নম্বর দ্য কালার অফ দ্য মিস্ট ইজ ব্লু। তারপরে বিয়ে তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচে প্রশ্নটার উত্তর দিতে। প্রথমটা রয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট রিমেম্বার অ্যাবাউট হার ডেজ অফ ইউথ। কবির তার ছোটোবেলার সম্বন্ধে কি কথা মনে পড়ে? তাহলে এই প্রশ্নটার উত্তর এখানে লিখেছি দেখো, তাহলে কী হবে উত্তরটা? দ্য পোয়েট রিমেম্বার্স হাউ শি ইজ ব্রট আপ আন্ডার হার ফাদার্স শেল্টারিং। এখানে শেল্টারিং বানান ভুল রয়েছে, SHEL হবে। এখানে ঠিক করবে একটু, ই এর পর এলটা বসবে, শেল্টারিং TE। এখানে বানানটা একটু আমি কেটে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি এখানে বানানটা, শেল্টারিং SHELTERING। শেল্টারিং রুফ, শেল্টারিং বানানটা লিখবে, তারপরে লিখবে রুফ উইচ ইজ নিয়ার দ্য ওল্ড হল ডোর, কমা দিয়ে লিখবে অ্যাবাউট হার ডেজ অফ ইউথ। ওকে, তারপরের প্রশ্ন যেটা রয়েছে দেখো, তারপরে এখানে রয়েছে একটা আনসিন প্যাসেজ। এখানে বলছে রিডিং স্কিল আনসিন। এখানে আনসিন প্যাসেজটা পড়তে বলেছে। এই আনসিন প্যাসেজটা তোমরা নিজেরা পড়বে, আমি এখানে আনসিন প্যাসেজটা পড়ে দিচ্ছি না।
আমি এখানে সোজা চলে আসছি 3 দাগের এতে, বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তোমাদের আমি একটাই কথা বলবো যে আনসিন প্যাসেজটা তোমরা পাবে বা গ্রামার বই থেকে বা কোশ্চেন ব্যাংক থেকে বা ডাফ অ্যান্ড ডাক থেকে তোমরা যদি আনসিন প্র্যাকটিস করতে চাও তাহলে একটা আনসিনকে প্রথমে ভালো করে নিজে পড়বে, যে ওয়ার্ডের মানে জানো না ডিকশনারি থেকে চেক করবে। বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু মাধ্যমিকে গিয়ে আনসিনে কম নাম্বার পায়, ইভেন ক্লাস 9-এও কিন্তু অনেকে আনসিন কিন্তু ছেড়ে দিয়ে আসে। আনসিনে কিন্তু অনেকটা নম্বর থাকে, সিনের থেকেও বেশি নম্বর কিন্তু আনসিনে থাকে। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো যদি আনসিনে তোমরা পুরো নম্বর তুলতে চাও তাহলে কিন্তু এখন থেকে প্র্যাকটিস করো, না হলে কিন্তু আনসিনে প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা আনসিন কখনোই করতে পারবে না। কারণ রাইটিংও যদি তোমরা কমন পেয়ে যাও, আনসিন কিন্তু কখনোই কমন পাওয়া যায় না। এটাকে বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে লিখতে বলেছে। 1 নম্বর বলেছে SRFTI will celebrate 60 years of the release of পথের পাঁচালী। 2 নম্বর দ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ SRFTI mentioned in the passage is স্বপন চক্রবর্তী। 3 নম্বর দ্য পারসন হু ইজ spearheading the project is আব্রাহাম মজুমদার। তারপরে বিয়ে তাকে বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে এই ছকটা পূরণ করতে হবে। একটাতে রয়েছে নেম অফ দ্য পারসন, ব্যক্তির নাম, অকুপেশন জীবিকা কি, অ্যাক্টিভিটি মেনশন মানে তারা কী কী করেছে, কী কাজ করেছে সেটা লিখতে হবে। তো এখানে আমি ছকটা করেছি, দেখো বলেছে নেম অফ দ্য পারসন, তাহলে ইডা রুবিনস্টেইন, অকুপেশন হচ্ছে রাশিয়ান অ্যাক্ট্রেস অ্যান্ড ডান্সার, অ্যাক্টিভিটি মেনশন কি অ্যাক্টিভিটি মেনশন করা হয়েছে কম্পোস্ট এ ব্যালেট। বিএডটা বলেছে সুপ্রিয়া চৌধুরী, এর অকুপেশন কি অ্যান অ্যাকাডেমিসিয়ান। তারপরে এটা হচ্ছে অ্যাক্টিভিটি মেনশন কি কাজ করেছে, গিভ লেকচার অন ফিমেল প্রোটাগনিস্ট অফ দ্য ফিল্ম। তারপরে সিএ তাকে বলেছে সাজেস্ট এ সুইটেবল টাইটেল ফর দ্য অ্যাভব প্যাসেজ, উপরের প্যাসেজের জন্য একটা উপযুক্ত টাইটেল দিতে বলেছে। এটাতে 2 নম্বর রয়েছে, তাহলে টাইটেলটা কী দেবে 60 ইয়ার্স সেলিব্রেশন অফ পথের পাঁচালী, এটা আমি এখানে টাইটেল দিয়েছি। তোমরা চাইলে অন্য কোনো টাইটেলও কিন্তু দিতে পারো, তোমাদের যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেটা দিও। তো তারপরে চলে আসো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। এখানে এ তাকে বলেছে চুজ দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এখানে যেটা সঠিক অপশান হবে প্রিপোজিশনটা উপযুক্ত প্রিপোজিশন বসাতে হবে। প্রথমটা রয়েছে আই ওয়াজ অ্যাস্টোনিশড at his brave deed মানে হচ্ছে কাজকর্ম। মাই ব্রাদার অলওয়েজ corresponds with my opinion। বিয়েতে আগে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে। প্রথমটা রয়েছে হাউ বিউটিফুলি ইউ টক, বলেছে চেঞ্জ ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। 2 নম্বরটা বলেছে ইউ ক্যান গো আউট ওয়েন দ্য রেইন স্টপস, চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফরমেশন করতে হবে। তারপরেরটা রয়েছে দে উইল অলওয়েজ রিমেম্বার হিজ সাপোর্ট, এটাকে বলেছে নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে, চেঞ্জ ইন্টু আ নেগেটিভ সেন্টেন্স। 4 নম্বর হচ্ছে হি লিভস ইন এ হাউস বিসাইড দ্য রিভার, চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে হবে। আর সিকে তাকে এখানে বলেছে ফলোয়িং আর দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ কেম অ্যাক্রস ইন দ্য প্যাসেজ in question number 3, find out the words and write them in the given boxes। তাহলে এখানে কী করতে হবে কোশ্চেন নাম্বার 3 মানে অর্থাৎ আনসিন প্যাসেজে যেটা তোমরা পড়েছো, যে আনসিন প্যাসেজটাকে পড়ার পর তোমাদের এখানে কি করতে হবে ওই আনসিন প্যাসেজ থেকে সিনোনিম বা একই মানে বহন করে এরকম শব্দ খুঁজে নিয়ে লিখতে হবে। প্রথমটা হচ্ছে টু শো রেসপেক্ট, সম্মান দেখানো, লিডিং পরিচালনা করা। তাহলে কি হবে উত্তরগুলো এবার দেখে নিই। তো গ্রামারের প্রথমটা দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড, প্রথমটা রয়েছে হাউ বিউটিফুলি ইউ টক, তুমি কি ভালো করে কথা বললে, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে গেলে কি হবে, এটা এক্সক্লামেটরিতে রয়েছে, তাহলে ইউ টকড ভেরি বিউটিফুলি। তারপরে আই ক্যান গো আউট ওয়েন দ্য রেইন স্টপস, সিম্পল সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে হবে। অন স্টপিং অফ দ্য রেইন আই ক্যান গো আউট। 3 নম্বর দে উইল অলওয়েজ রিমেম্বার হিজ সাপোর্ট, এটাকে নেগেটিভে নিয়ে যেতে হবে, তাহলে দে উইল নেভার ফরগেট হিজ সাপোর্ট। তারপরে হি লিভস ইন এ হাউস বিসাইড দ্য হাউস, এটাকে কমপ্লেক্সে নিয়ে যেতে হবে, হি লিভস ইন এ হাউস হুইচ ইজ বিসাইড দ্য রিভার, হি লিভস ইন এ হাউস বিসাইড দ্য রিভার রয়েছে, তাহলে হি লিভস ইন এ হাউস হুইচ ইজ বিসাইড দ্য রিভার। এরপর ভোকাবুলারিগুলো দেখো যেটা রয়েছে টু শো রেসপেক্ট, তাহলে হবে ট্রিবিউট, লিডিং হবে স্পিয়ার হেডিং, এটা হলো। এরপর এখানে যে রাইটিংটা রয়েছে দেখো এখানে একটা রাইটিং দিয়েছে, এই রাইটিংটা আমি এখানে করিনি, তবে এখানে রাইটিংটা যেটা বলেছে এইরকম ধরনের লেখা কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। বইতেও তোমাদের কিন্তু রিপোর্ট রাইটিং এবারে রয়েছে। রাইটিংয়ের মধ্যে রয়েছে একের দাগে রাইট এ রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস ফর অ্যান ইংলিশ ডেইলি ইউজিং গিভেন ইনফরমেশন, তাহলে এখানে একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে। কি ইনসিডেন্ট হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ট্রাক এবং মারুতি গাড়ির মধ্যে,
তো সেটা নিয়ে এখানে পয়েন্টস দেওয়া রয়েছে, এই পয়েন্টসগুলোকে ফলো করে 10 নম্বরে কিন্তু নাম্বার রয়েছে এখানে, এবং রাইটিংয়ে কিন্তু মাধ্যমিকেও তোমাদের কিন্তু 10 নম্বর থাকে। ইভেন তোমাদের যে ফাইনাল এক্সাম হবে থার্ড সামেটিভ, তাতেও কিন্তু 3টে 10 নম্বরের রাইটিং কিন্তু লিখতে হবে। তাই এখন থেকেই যদি তোমরা রিপোর্ট রাইটিং লেখা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু ফাইনাল এক্সামে গিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। রিপোর্ট রাইটিং কীভাবে লিখতে হয়, অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, সেটার উপর আমার চ্যানেলে ভিডিও রয়েছে, সেখান থেকে দেখে নাও, দেখে নিয়ে তোমরা শিখে নিতে পারো যে কীভাবে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট লিখতে হয়। বা এর উপরে যদি তোমরা আরও বিস্তারিত ভিডিও চাও, আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি সেটার উপর ভিডিও বানাবো আলাদা করে। আর ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভের প্রত্যেকটা টেক্সটের বেঙ্গলি মিনিং সাথে অ্যাক্টিভিটি সলিউশনের ভিডিও ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। রায়ান মার্টিনের সেকেন্ড সামেটিভের যে কটা টেক্সট রয়েছে প্রত্যেকটা কিন্তু মডেল কোশ্চেন পেপার সেট আমি সলভ করে দিয়েছি। 14টা না 15টা রয়েছে, সব অনেক দিন আগে শেষ করা হয়ে গেছে। যারা যারা এখন অব্দি এই ভিডিওগুলো দেখোনি, চেক করে নিতে পারো। এছাড়া যদি গ্রামার নিয়ে তোমাদের কোনো অসুবিধা থাকে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকেও চাইলে তোমরা চেক করে নিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।